সেই সময় দাঁড়িয়ে আমি মনে হয় সখানে ফোন করেছিলাম আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানকে, একটা বারের জন্য আমার ফোনটা রিসিভ করেনি কেন? সেই দিনকে তো কয়েকজন প্রাণও হারিয়েছিল। দেখেন, আমরা তো দলটা করি, নওশাদ সিদ্দিকী মহাশয়ের তিনি আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের আমাদের বিধায়ক। সুবিধা অসুবিধা থাকতে পারে, তাঁর একাধিক সহকর্মী আমাদের সঙ্গে তাঁদের যোগাযোগ আছেন। তাঁকে না পেলে আমরা তাঁদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাঁরা দ্রুত সেই সমস্ত সমস্যার কথাগুলো ওনার থেকে শুনে নিয়ে আমাদের থেকে শুনে নিয়ে ওনার থেকে পরামর্শ নিয়ে আমাদেরকে জানায়। কারণ উনি রাজ্যের একমাত্র বিরোধী বিধায়ক বললে ভুল হবে না। তিনি যেভাবে এই রাজ্যের লাঞ্ছিত, বঞ্চিত, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষের জন্যে, বেকার যুবকদের জন্যে, কর্মর জন্যে তিনি যেভাবে আওয়াজ তুলছেন, হতে পারে ফোন ধরতে পারিনি, আমি একেবারে অস্বীকার করছি না, কিন্তু ওনার সহকর্মী যারা আছেন ৩০ জন, তাদের সঙ্গে তো আমাদের কথা হয় এবং তারা যথারীতি সলভ করেন। তারপরে আমাদের দলের কার্যকারী সভাপতি আছেন, আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন, আমাদের অফিস সেক্রেটারি নাসিরুদ্দিন মিস মহাশয় আছেন, একাধিক নেতৃত্ব আছেন। তাহলে তাদের সঙ্গে আমরা কথা বলে সলভ করি, হয়তো হতে পারে। কিন্তু উনি এখন বিষয়টা হলেন, উনি এখন আমাদের দলের নেই। আর বিশেষ করে এই এলাকায় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা কোনো মিটিং করতে পারেনি শাসকের। আজকে একটা সুযোগ পেয়েছে, বলেছে স্টেজে উঠে একটু হাইলাইট হতে হবে উনি বর্তমান যে নেতৃত্বদের ছায়াতলে আছে তাদের কাছে ভালো হওয়ার জন্যে এই সমস্ত কথাবার্তা বলেছেন। যদি এটা হয়ে থাকতো, আমরা ছিলাম ওনার সঙ্গে, আমরা একসঙ্গেই দল করতাম। উনি তো আমাদের ভিতরে যায় রাইনুর কি অমুক, আমাদের বিধায়ক তো আমার ফোন ধরছে না, রিসিভ করছে না, আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিতাম বা বিষয়টা দেখতাম। কিন্তু উনি সরাসরি আত্মসমর্পণ করে চলেছেন। যাক, সেটা তাঁর ব্যাপার। আমি বলবো এই সমস্ত কথাবার্তা বলে যারা আইএসএফে আছে তাদেরকে আপনি ভুল বোঝালে বুঝবেন না। কারণ ভাঙড়ের মানুষ যখন যাকে তখনই পায় আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। তার সহকর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে আমরা বিভিন্ন অঞ্চলের নেতৃত্বদের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পরিষেবা দিয়ে থাকি। আমরা সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার কথা শুনে যথারীতি সমস্যার সমাধান করার চেষ্টা করি। উনি আজকে এসেছিলেন এখানে একটা বড় নাম কামানোর জন্যে, কেন ওনাকে এরকম স্টেজে বক্তৃতা রাখার সুযোগও হয় না, অনেকদিন পরেই আমরা দেখলাম পেয়েছে, উনি ওনার কথা বলেছেন। এটা নিয়ে আমরা কোনো রকম কিছু পাই। যে মঈনুদ্দিন মোল্লা আপনার এখানে বাড়ি, যে মঈনুদ্দিন মোল্লা এতে উত্তাল হয়েছিল ভাঙড়ে, সেই মঈনুদ্দিন মোল্লা আজকে শওকত মোল্লা স্টেজে বললেন যে তাকে মেরেছে, আপনাদের কিছু শোনেন, এটা সম্পূর্ণ ভুল কথা। তাই যদি হয়ে থাকে, ওনার পোস্টমর্টম হয়েছিলেন, মেডিকেল রিপোর্ট আছেন এবং ওটা নিয়ে দীর্ঘদিন ধরে আরাবুল ইসলাম ওই কেসের মামলায় তিনি জেল খেটেছেন। যদি আমাদের কর্মীরা কোনো রকমভাবে তাঁকে যদি আঘাত করতো, আর এই মানুষ মারা, মানুষ খুন করা রাজনীতি আইএসএফ কখনোই জন্যে তারা প্রশ্রয় দেয় না। আপনারা জানেন, পঞ্চায়েত ভোটে এলাকার দখলের লড়াই, যে এলাকা দখলের লড়াইতে তৃণমূল কংগ্রেসের যে একটা ভাঙড়ের সিন্ডিকেট রাজ চলে, সেই 5 বছরের রাজ ওরা হাতছাড়া করবে না বলে বহিরাগত ক্যানিং থেকে শুরু করে অন্য জায়গা থেকে, জীবনতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে হারমাদ মুস্তানদের এনে গাড়ি ভোজাই করে করে এনে এরকম মহিউদ্দিন, কেন সেদিনে অনেক মহিউদ্দিন পড়ে যেত। যাক, আমরা এরকম মানুষ মারা রাজনীতি পছন্দ করি না। আমরা দুর্ভাগ্য, আমাদের কপাল খারাপ বলতে পারেন। আমাদেরই গ্রামের ছেলে, তিনি সদা সর্বদাই আমাদের হয়ে তিনি লড়াই করতেন, আমাদের ভাইজানের পাশে থাকতেন, আমাদের পার্টি তিনি একদম জন্মলগ্ন থেকে আমাদের সহকর্মী হিসেবে ছিলেন। তার ওই জায়গাটায় আজকে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, কিন্তু কে বা করেছে ভাঙড়ের মানুষ এটা একদম নিঃসন্দেহে তারা জানেন এবং পুলিশ প্রশাসনের কাছে তার একটা রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট অবশ্যই আছেন। অতএব উনি যদি মনে করেন আমি ডাক্তারি হয়ে গেছি, তাহলে উনি এই সমস্ত কথাবার্তা বলতে পারেন। 2021-এ আপনারা কাইজার এবং আরাফুলের বিরুদ্ধে ভাঙড়ে লড়াই করেছিলেন, আরো বিভিন্ন নেতৃত্ব ছিল সেই সময়। এখন সেই জায়গায় শওকত মোল্লা এসছে, 26-এ কি তা বলবেন? শোনেন, আমরা আরাবুল ইসলাম তিনিও যখন 21-এর দায়িত্ব ছিলেন, তিনিও ওরকম হুঙ্কার ছাড়তেন, তারা সহকর্মীরা এলাকায় অত্যাচার করতো। আমরা তারপরেও ভাঙড়ের মানুষের যে ভালোবাসা পেয়ে 26,000 ভোটে আমরা লিড পেয়েছি। তারপরে পঞ্চায়েতে যেটুকুনি যা ইলেকশন হয়েছে তাতে করে আমাদের রেজাল্ট অনেকটাই ভালো 21-এর তুলনায়। 24-এ সম্পূর্ণ নির্বাচনটা অন্য হয়েছে এবং গণনা কেন্দ্রতে শুরু করে বিভিন্নভাবে আমাদের কর্মীদেরকে পুলিশ প্রশাসন দিয়ে হ্যারাস করানোর জন্য এই রেজাল্ট এবং গণনা কেন্দ্রের কারচুপির জন্যে। আমরা এটা নিয়ে কোনো রকম ভাবি না। আমরা আরও আমাদের সংগঠন যেটা আছে সেটা আরও কীভাবে শক্তিশালী করা যায় এবং মানুষের কাছে, যাদের কাছে আমরা এখনও আমাদের আইএসএফের কর্মীদের আমাদের দলের বার্তা পৌঁছতে পারিনি, তাদের কাছে কীভাবে পৌঁছানো যায় সেই নিয়ে ব্যস্ত আছি এবং আমরা আমাদের দিক থেকে আশাবাদী 26-এ আরও বেশি ভোটে আমরা লিড পাবো বলে ভাঙড় থেকে আমরা আশা করছি।